I'll be representing Palestine at Miss Universe. It's more than a title. It's a platform to speak up for the people of Palestine. থাইল্যান্ডের পাকরেট শহরে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, আর সেখানেই নজর কেড়ে নিয়েছেন মাত্র ২৭ বছর বয়সী ফিলিস্তিনি মডেল নাদিন আইয়ুব। প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস ইউনিভার্সে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন তিনি। দুবাইয়ে বসবাস করলেও নিজের মাতৃভূমির পতাকা হাতে বিশ্বের সামনে দাঁড়িয়েছেন গর্বের সঙ্গে। নাদিনের শৈক্ষিক যোগ্যতাও বিস্ময়কর। কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো এবং পুষ্টিবিদ হিসেবে কাজ করাই তার পেশাগত পরিচয়। কয়েক বছর ধরে দুবাইয়ে থাকলেও হৃদয়ের টান ছিল দেশ ফিলিস্তিনে। ২০২২ সালে তার মাথায় ওঠে মিস ফিলিস্তিন এর মুকুট। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাদিনের প্রথম বড় অর্জন আসে ২০২২ সালে মিস আর্থ প্রতিযোগিতায়, যেখানে তিনি প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে জায়গা করে নেন শীর্ষ ৫-এ, যা ফিলিস্তিনের জন্য একটি ঐতিহাসিক সাফল্য। নাদিন বলেন, আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশু প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত। ফিলিস্তিনি নারীদের ডিজিটাল শিক্ষা ও ক্ষমতায়নের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন AI ভিত্তিক সংস্থা গ্রিন অলিভ একাডেমি। একই সঙ্গে তিনি প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড এর প্রতিনিধিও। এবারের মিস ইউনিভার্সে তার পোশাকেও ফুটে উঠেছে নিজের দেশের প্রতি ভালোবাসা। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সাতওয়া মাথার মুকুট হিসেবে পরেন তিনি। গাউনে রয়েছে জলপাইয়ের মোটিভ শান্তির প্রতীক হিসেবে, আর গাউনের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে আল আকসা মসজিদ। ফিলিস্তিনের ঐতিহ্য, সংগ্রাম আর নারীদের শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরেই মিস ইউনিভার্সের মঞ্চে আলোচনা কেন্দ্রবিন্দু হয়েছেন নাদিন আইয়ুব।